আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। শীতের সময় তো সকালবেলা ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না। সকালবেলা উঠি করে উঠতে একটু দেরি হয়ে গেছে। আজকে অনেক বেলা করে ঘুমিয়েছি। গত রাত্রিতে নিবিড়ের আব্বু চলে গেছে কক্সবাজার। ওরা তো ওদের মতো ঘুরছে। আজ ৬টার দিকে পৌঁছাইছে। রাত্রে এশারের পরে রওনা হয়েছে। ওদের বাস ছেড়ে দিতে হয়তো ৮টা বেজেছে। ভোরবেলা গিয়ে ওরা পৌঁছেছে কক্সবাজার। এখন ওরা অনেক মজা করছে। এখন মজা করছে বলতে এখন একটু ঘুমাবে হয়তো। হোটেলে গিয়ে হয়তো ঘন্টাখানেক ঘুমিয়ে তারপরে হয়তো ওরা বেরিয়ে পড়বে আবার ঘুরতে, বিচে চলে যাবে। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার মতো কাজে লেগে পড়েছি। এখন বাজে প্রায় 8:30। আমরা সবাই অনেক ঘুম থেকে দেরি করে উঠেছি বলতে আমি সবার শেষে উঠেছি। সবাই উঠে গেছে। কারণ সকালবেলা এমনিতেই আমি ২ দিন ধরে একটু দেরিতেই উঠছি। কারণ আমার ঠান্ডার সমস্যা, সকালবেলা ঘুম থেকে উঠলে আর বেশি সমস্যা হয়। অতএব আমি আমার মতো একটু দেরি করে উঠেছি। উঠেই সোজা আপা কাটাকাটি শুরু করে দিয়েছে। আমার শ্বশুর বাজারে গিয়েছে। বাজার থেকে আজকে কিছু মাছ আনবে। আমার শ্বশুর নাকি লাউ ঘন্ট খাবে। টাটকা মাছ কিনে নিয়ে এসে, লাউ তো নেই, সবাই সব সবজি আজকে কিনতে গেছে। এদিকে দেখেন আমার মুরগিটা আমার হাতের উপর উঠে সুন্দরভাবে খাচ্ছে। ও আমাকে দেখে একটু ভয় করবে না? সবাই আমার কাছে আসে না, ওই শুধু আমার হাতে উঠে খাবে। ও আলাদাভাবে খায়, কারণ ওকে কেউ খেতে দেয় না, আমি জানি না কী কারণে। এই মুরগিটাকে আলাদা করে আমাদের খেতে দিতে হয়। তো আপাকে দেখে ভয় পায়। আপার কাছে যেয়ে আলাদা করে ওকে দিবে তবে খাবে। কিন্তু আমার হাতে উঠে ও সুন্দর খেতে পছন্দ করে। তো এই তো দেখেন আমার শ্বশুর সকালবেলা টাকি মাছ এনেছে। টাকি মাছ ভর্তাটা খুবই ভালো লাগে। গতকালকে করেছিলাম। তো আজকে আবার এনেছে। আ তবে টাকি মাছগুলো তেমন একটা বড় না। তো আমার শ্বশুর বলল যে পালং শাক এনেছে। পালং শাক দিয়ে টাকি মাছ চচ্চড়ি খাবে। আর কাতল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খাবে। আর আজকে মুরগি রান্না করব, পাবদা মাছ রান্না করব না। আজকে আমার খালা শাশুড়ি বিকালের দিকে আসার কথা, জানি না আজকে আসবে কি না। গতকাল থেকেই বলছে যে আসবো করে, ২ দিন ধরে আসছেই না। তো সকালবেলা গরম ভাতের সাথে ভর্তা না হলে কি আর হয়? তো আমাকে তো বেগুন ভর্তা দিতেই হবে। সকালবেলা একটু যেকোনো ভর্তা হোক, বেগুন ভর্তা হোক, আলু ভর্তা হোক আর সিম ভর্তা হোক, শীতের সকালে কিন্তু ভর্তা না হলে মজাই না। যার জন্য আমি আমার মতো ভর্তা দিয়েছি। আর এদিকে সকালবেলা তো আমার খেতে একটু দেরি হয়ে গেছে। তো আমার শ্বশুর বাজার থেকে ছেঁড়া পরোটা আর হালুয়া নিয়ে আসছিল, সুজির হালুয়া। তো আমি এটা খেয়ে আগে ওষুধ খেয়ে নেব। ভাত খেতে একটু দেরি হয়ে যাবে। আজকে যেহেতু অনেক দেরিতেই ঘুম থেকে উঠেছি, রান্নাটাও একটু দেরিতেই হবে। সবাই হালুয়া দিয়ে ছেঁড়া রুটি নিয়ে আসছে। এই রুটিগুলো একদম ছেঁড়া। মানে ভালোই লাগে, খারাপ লাগে না সুজি দিয়ে। আর সুজিটা তেমন একটা আ চিনি নাই বলতে মিষ্টি কম। আর আমার কাছে খেতেও অনেকটা ভালো লাগছে। তো সবাই খেয়ে নিয়েছে। আমি একটু ঠান্ডাই খাচ্ছি। ওভেন থেকে একটু গরম করে নিয়ে আসলাম। যার জন্য একটু গরম আমি খেতে পারছি। কিন্তু শক্ত হয়ে গেছে ছেঁড়ার আ পরোটাটা আসলে অনেকটা শক্ত হয়ে গেছে। তো খিদাও লেগেছে। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে আবার শুয়ে পড়েছিলাম। আর খিদায় যেন আমার বমি লাগছিল। তো আপাকে বললাম। আপা বলল যে, "তোর জন্য একটু পরোটা রাখা আছে। সেটা সুজি দিয়ে খেয়ে তারপরে রান্নায় বস।" তো এদিকে আপার মোটামুটি মাছ কাটা প্রায় হয়ে গেছে। বড় মাছটা আমি নিজেই কাটবো। তো ভাত উঠিয়ে দিয়েছি। সবাই ভাত খাবে। সকালের খাওয়া শেষ করে দুপুরের দিকে আবার রান্না করব। কিন্তু মাছটা একটু কাটতে হবে। আর শীতের সকালে রোদে না বসে থাকলে কি আর একটু ভালো লাগে? তো ভাত রান্না করে সবাই খাওয়া-দাওয়া শেষ। দুপুরের রান্নার প্রস্তুতি নিব এই মাছটা খাওয়ার পরেই। তো সবাই একটু জিরিয়ে নিচ্ছে। এদিকে আজকে আমার শাশুড়ির ঘরটা একটু গুছাইতে হবে। নিজে একটু গোসল করব, বাথরুম ধুইতে হবে। আজকে অনেক কাজ। এদিকে পাশের বাড়ির অমিত আসছে। তো ও আসে মাঝেমধ্যে এসে আমার সাথে গল্প করে। তো এই তো ও বসে আছে রোদে বসে থেকে ও কাজ করছে। আমি আমার মতো মাছটা কেটে নিচ্ছি। আজকের মাছটা কাটতে একটু সমস্যা হচ্ছে। কারণ মাছে এত আঁশটা যাকে বলে পিচ্ছিল যে বলার মতো না। তো ছাই নিলাম না। আজকে রান্না করব। সবসময় ছাই দিয়ে আমার কাটতে একদমই ভালো লাগে না। আপা বারবার বলছে, "ছাই নে, কাটাটা একটু তাড়াতাড়ি হবে।" তো বললাম, "না, ছাই আজকে নিবই না। দেখি এমনি কাটবো।" আর আলসেমি করে ছাই নিতে গেলাম না। কারণ উঠতে হবে। এদিকে আপাও কাজে ব্যস্ত আছে। আপাকে বললাম যে, "পুরো ঘরটা আপনি সুন্দর করে ঝাড়ু দিয়ে নেন। আমার শাশুড়ির ঘরে বাথরুম আছে। তো সেটা ধুয়ে ঘরটা সুন্দর করে মুছিয়ে নিয়ে আমি গোসল করে নেব।"
আর এখন রান্নাটা শেষ করে একদম গোসল করে নেব। আগে রান্নাটা শেষ করব, আর তারপরে বাথরুম পরিষ্কার করব, ঘর-টর মুছে তারপরে সোজা গোসলে চলে যাব। আজকে গোসল না করলে একদমই ভালো লাগবে না। কারণ মাছ কাটার পরেই দেখেন সালোয়ারের সাথে নিচে পায়ের কাছে এতগুলা রক্ত ভরে আছে। দেখতে একটু খারাপ লাগছে। আর মাছ কাটার পরে গোসল না করলে কিন্তু গাতে একটু আষ্টা, আষ্টা গন্ধ লাগে। আর আমি তো মাছ কাটার তেমন একটা ছিঁড়ি নাই। আমি মাছ কাটতে পারি কিন্তু সারা গায়ে এই মাছের আঁশটা লেগে পড়বে আর একদম আমার পিচ্ছি গন্ধ লাগবে। তো যার জন্য আজকে গোসল করতেই হবে। আর বড় মাছ কাটতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। মাঝে, মাঝে বিরক্ত লাগে অসময়ে মাছ আনলে। তো আজকে অনেক সকাল, সকাল মাছ আনাতে আমি একটু খুশি হয়েছি। টাটকা মাছ দিয়ে লাউ ঘন্ট। আজকে সবই টাটকা, টাটকা। কাঁচামরিচ মানে সব রকমের সবজি আজকে সকালবেলায় ভোরের বাজার থেকে নিয়ে আসছে। তো এই তো কাতল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। মাশাআল্লাহ কি যে মজা! আর আলহামদুলিল্লাহ ভয়েসটা অনেক পরে দিচ্ছি। পেটে তো গিয়েছে লাউ ঘন্টটা। আসলে খুবই মজা হয়েছে। যে কটা আমি তরকারি রান্না করছি আলহামদুলিল্লাহ সবগুলোই অনেক মজা হয়েছে। এদিকে আজকে আমার শ্বশুর খাবে আর আজকেই আমার শ্বশুর নেই বললেই চলে। সকালবেলা খাওয়া-দাওয়া করে সোজা গ্রামের বাড়িতে চলে গিয়েছে। ওখানে যেয়ে শোনে পাশের বাড়ি আমার এক ভাবি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু তাকে জান্নাতুল ফেরদৌস দান করো। জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখিও। কারণ সে বেচারা আমাকে অনেক কাজে হেল্প করেছে সেই ভাবিটা। আমি গেলে পারেই আমার রান্নার কাজে হোক, ঘর পরিষ্কার কাজে হোক, মাঝে, মাঝে যদি ডাকি বা কোনো মাছ কাটার জন্য সে ভাবিটা এত সুন্দর মাছ কাটতে পারত। ছোট মাছ দেখলেই তো আমার একটু কান্না আসে। কারণ ছোট মাছ খাইতে আমি পছন্দ করি না। ছোট মাছ কাটতেও আমি পছন্দ করি না। আর যখনই ছোট মাছ নিয়ে আসবে তখনই বলবে যে, "ওই তো নিবিড়ের আম্মু তো ছোট মাছ কাটতে পারে না।" ছোট মাছের কথা শুনলেই তো আমি চিল্লাপাল্লা করি। আর অমনি চলে যাবে আমার কাছে। "দে আমি কেটে দেই।" তো এই বেচারা আর আসলে চেনা জানা অনেক মানুষগুলোই আমাদের ছেড়ে চলে যাচ্ছে। গ্রামের বাড়ি গেলে এই মানুষগুলোকে আর দেখতে পাবো না। একে, একে সবাই চলে যাচ্ছে। আমাদের বাড়িতে নানিটা ছিল, সেও মারা গেল। আজকে আমার সেই ভাবি আমার কাজে যা হেল্প করেছে সেও আজকে মারা গেল। আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে এখন আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। যার যতদিন হায়াত আছে সে ততদিনই থাকবে। মারা যাওয়া আসলে একটা উছিলা রোগ নিয়ে যে মারা গেছে, এই রোগ হয়েছিল, সে মারা গেল। অকালে মৃত্যু। এটা আসলে বলা ঠিক না। আল্লাহ আমাদের যতদিন হায়াত দিয়েছেন, রেজেক দিয়েছেন, একটা দানা আমার রেজেকে থাকা অব্দি আল্লাহ আমাকে জান কবজ করবেন না। তো তার রেজেক ছিল না, আজকে সে চলে গেছে। আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। মৃত্যু অবধারিত। হ্যাঁ, মৃত্যু সবার কাছেই একদিন আসবে। সবার দুয়ারেই কারা নাবে। এখন সবার আসলে মনের মধ্যে একটু খারাপ লাগছে। হঠাৎ করেই খবরটা পেলাম। আর এদিকে আমার শাশুড়ির খুবই খারাপ অবস্থা। আজকে আমার খালা শাশুড়িরা সবাই আসবে। আমি গেলে তো পুরা বাড়ি অচল হয়ে যাবে। আমার শ্বশুর বাসায় থাকলে তো হতো। তো সে যেহেতু গ্রামের বাড়িতে গিয়েছে, ওখানে যেয়েই শোনে যে সে মারা গেছে। ঘন্টাখানেক পরেই সে খবর পেয়েছে মারা গেছে। তো আমার শ্বশুর বলল, "আজকে আর আমি যাব না। জানাজা একটু দেরিতেই হবে।" তার ছেলে অনেকেই আসতে একটু দেরি করবে। ওইজন্যে জানাজাটা একটু দেরিতে হবে। যার জন্য আজকে বললাম যে, "আজকে না আসেন, না আসেন।" তো এদিকে রান্না-বান্না সবকিছু শেষ করে এই তো এখন সব কাপড়-চোপড় ভাবি আর আপা আমরা দুজন মিলে একটু ধুয়ে দিলাম। তো এখন মোটামুটি কাজ শেষ। বসে আছি। খালা শাশুড়ির জন্য অপেক্ষা করছি। তারা আসলে তাদেরকে আবার চা নাস্তা দেব। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।